তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাহলে কি খাঁটি মুমিন ঈমানের উপরে সাবিত কদম থাকে, মজবুত থাকে, দৃঢ়পদ থাকে ঈমানের উপরে। যত ঝঞ্ঝাট আসুক, যত পেরেশানি আসুক, সে ঈমানের উপর কি আছে? মজবুত আছে, দৃঢ়পদ আছে। ওই ব্যক্তি তার যখন মৃত্যুর সময় হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাকে ঘিরে থাকবে। কে বলতেছে রে ভাই? আমি কোরআনে কারীম থেকে বলতেছি। আল্লাহ পাক বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা আসে তার ঘিরে ধরবে। আর ফেরেশতারা বলবে দেখো আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, আপনি কোনো ভয় করিয়েন না। মৃত্যুর সময় কি মানুষ ভয় করে? ভয়ের বিষয় কিনা বলেন? ভয়ের বিষয় কিনা? ভয়ের বিষয়। তা আল্লাহ পাক কালামে পাকে বলতেছে ওই ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, আপনি ভয় করিয়েন না। ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও করবেন না, কোনো চিন্তাও করবেন না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, শুভ সংবাদ গ্রহণ করুন। আবশিরু মানে শুভ সংবাদ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করুন। যে জান্নাতের কথা কালামে পাকে আল্লাহ পাক আপনার সাথে ওয়াদা করেছেন। কে ওয়াদা করছে? আল্লাহ পাক ওয়াদা করে নাই? যে বক্তা বলে গেল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে মুমিন পাকা ঈমানদার হবে, আমলওয়ালা হবে, তার জন্য জান্নাতুল ফিরদাউস। কি তার জন্য? আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস ওয়াদা করেছেন আপনার সাথে। লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ পাক যে ওয়াদা করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউসের জন্য আল্লাহ পাক বলতেছেন হে বান্দা, আমি তোমাকে জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলেন। কে মেহমানদারি করবে? আল্লাহ পাক নিজে মেহমানদারি করবে। জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আল্লাহ পাক মেহমানদারি করবে। আপনার আমার যারা একান্ত মুমিন বান্দা হবে তাদের মেহমানদারি করবে। আর তাদের সামনে ফেরেশতাদের আসিয়া বলতেছে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাত, যে জান্নাতের কথা কালামে পাকে আপনার সাথে আল্লাহ পাক ওয়াদা করেছেন, সেই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করুন। বলেন সুবহানাল্লাহ। আর ভয় করতে না কইতেছে, তুমি ভয় করিয়েন না, কোনো ভয় করিয়েন না, কোনো চিন্তা করিয়েন না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা শুধু আজকেই নয়, এই দুনিয়ার জীবনে হায়াতে আউলিয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে আমরা দুনিয়ার জীবনেও আপনার সাথে ছিলাম। আপনি হয়তো আমাদের দেখেন নাই, আমরা কি ছিলাম? আপনার পাশে ছিলাম। আপনি নামাজ পড়তেছিলেন, আপনার পাশে ছিলাম। আপনি ইবাদত করতেছিলেন, আপনার পাশে ছিলাম। আপনি নৌকায় গাড়িতে চলছিলেন, তখন আমরা পাশে ছিলাম। আপনি এলেনে চলেছিলেন, আমরাও তখন পাশে ছিলাম। আমরা আপনার বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা আপনার বন্ধু, দোস্ত, বন্ধু। আপনার পাশে আমরা কি ছিলাম? অফিল আখিরাহ, আখিরাতেও থাকবো। আপনার মৃত্যুর পরেও কি আমরা কবরেও থাকবো, কবরেও আপনার পাশে থাকবো, ময়দানে মাহশারেও আমরা থাকবো। আপনি তো বুঝাইতে চাইতেছে যে আপনাকে জান্নাতে পৌঁছা পর্যন্ত আমরা আছি আপনার সাথে, আপনার কোনো চিন্তার কোনো কারণ নেই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এমন জায়গায় যাইতেছেন, সেখানে যাওয়ার পরে যা চাইবেন তাই পাবেন। আপনার খালি মন বলবে আর আমার এইটা যদি এটা আসতো আমার সামনে, যদি এটা পাইতাম। মা তাশতাহি, আপনার যেটা দিল চাবে, খাহেশ হবে, মন চাবে, শুধু ওটা আনতে হবে না যে এই এটা যদি মানে এটা যদি পাইতাম আমি, এটা তো তাহলে আনতে হবে না। আপনার দিল যেটা চাবে, যেইটা চাবে, মা তাশতাহি আনফুসুকুম,
তোমার দিল যেটা চাবে সাথে সাথে তোমার সামনে সেটা কি হয়ে যাবে, হাজির হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন। কাজেই মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তুমি যা চাবা দিল খালি খেয়াল করবে, বা তুমি চাবা সাথে সাথে সেটা পাবা। এমন জায়গায় তুমি যাইতেছ, তাহলে কোন টেনশনের কারণ আছে? কোনো টেনশন নেই। নুজুলাম মিন গাফুরির রহিম, আল্লাহ পাক নিজেই আপনার মেহমানদারি করবেন। বলেন সুবহানাল্লাহ। নুজুলাম মিন গাফুরির রহিম, গাফুর ক্ষমাশীল, রহমান দয়ালু, তিনি আপনার কি করবেন, মেহমানদারি করবেন। এমন জায়গায় যাইতেছেন, তাহলে বান্দার চিন্তা আছে? কাজেই আমরা কি এটা চাই বলেন? এটা এই মরণ চাই, এই মরণ চাই, এই মরণ চাইলে এই কথাগুলো ইতিপূর্বে ওলামায়ে কেরাম যেভাবে বললেন যে আল্লাহর হুকুম রাসূলের তরিকার উপর আমাকে কি করতে হবে, চলতে হবে। আল্লাহর হুকুম রাসূলের তরিকা যদি চলতে পারি, অবশ্যই এর কোরআনে কারীমের কথা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা ওই কিতাব যেখানে কোনো সন্দেহ, কোনো শক শোভা এর ভিতরে নাই। কোনো ভুল ভ্রান্তি আছে এই কোরআনে? নাই কোনো ভুল ভ্রান্তি, কোনো শক শোভা এই কিতাবের। এই কথা কি আপনি যদি মনে করেন যে এইগুলো কি আসলে ঠিক হবে, বলে নাউযুবিল্লাহ, তাহলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। কাজেই আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। তো বলছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর যায়কা স্বাদ গ্রহণ করতে হবে। এটা কাফের মুশরিক বেঈমানের যে ঈমান, মানে জান কিভাবে যাবে, হাদিসে পাকে আসছে সে জানটা কিভাবে যাবে। একটা জীবন্ত মনে করেন ছাগল, ছাগলটাকে ধইরা আপনি হয়তো গলাটা এখান দিয়ে ছুরি দিয়ে এখন চামড়াটা কাটিয়া যে ছাগলটা কিন্তু জীবিত রশি দিয়ে টানাইলেন, তারপর ওখানে টানিয়া ওর চামড়াটাকে যদি বাই করেন, একটা জীবিত ছাগল বা জীবিত গরু চামড়াটা জীবিত জবে করেন নাই, এমনি করে চামড়াটা ছিলি এখন টানি টিনি কি করতেছেন আপনি, টাইনা টাইনা চামড়াটা শরীর থেকে খুলতেছেন। সে যে কষ্ট পাবে তার চেয়ে বেশি কষ্ট মৃত্যুর তখন। আল্লাহ পাক আমাদেরকে কি করেন, এতে হেফাজত করেন। আর মুমিন বান্দা যদি হন, আল মাউতু তুহফাতুল লিল মুমিন, তার যে আমি যে বললাম যে ফেরেশতারা আসিয়া তার সামনে বসবে, তাকে অভয় দিবে যে নো চিন্তা, কোন রকম চিন্তা পেরেশানি আপনার নাই। আমরা এই মুমিন হইতে চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এখন যখন মৃত্যু আমাদের হয়ে যাবে, হিসাব নিকাশের একটা হলো মৃত্যুর সাথে সাথে যখন কবরে যাব, কবরে যাওয়ার পরক্ষণেই কবরে যাওয়ার যখন প্রশ্নের সম্মুখীন হব, তো প্রশ্নের সম্মুখীন হইলে মান রাব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল, এই প্রশ্নগুলো মুখস্থ করে গেলেও কোনো কাজ হবে না। আজকাল তো ছাত্ররা হাতে যদি একটা প্রশ্ন মুখস্থ করে যায়, হলে যদি আসলে লিখে দিবে। এখন যদি আপনি দুনিয়া থেকে মুখস্থ করেন মান রাব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল, এই প্রশ্ন কি জবাব কি, কিন্তু শিখা গেলে হবে না। এটা কিন্তু কি করতে হবে, আল্লাহ রাসূলের তরিকার হুকুমের উপরে, রাসূলের তরিকার উপরে আপনাকে আমাকে চলতে হবে। এই ঈমান নিয়ে কবরে যাইতে হবে। সত্যিকার ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, তো অটোমেটিক আপনার জবান দিয়ে বেরিয়ে আসবে, আপনাকে চিন্তা করতে হবে, আপনি জবাব দিয়ে দেবেন। আর জবাব দেওয়ার সাথে সাথে কি হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে। আল্লাহ পাক বলবেন ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার জান্নাতকে, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার এই বান্দাকে জান্নাতের সাথে সম্পর্ক সৃষ্টি করে দাও, জান্নাতের সাথে কানেকশন করে দাও তার কবরে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভয়ের কোনো কারণ আছে? কিন্তু আমাকে তৈরি হয়ে যেতে হবে। আমাকে কি করতে হবে ভাই? তৈরি হয়ে যেতে হবে। তৈরি হয়ে যদি যাই, ঈমান নিয়ে যদি যাই, তাহলে মৃত্যুতেও কোনো কষ্ট নাই। আর ফেরেশতারা আপনাকে এইভাবে নানানভাবে আপনাকে মানে উৎসাহিত করতে থাকবে যে কোনো চিন্তা ভাবনা আপনি করবেন না, আপনি আপনার সাথে দুনিয়াতেও ছিলাম এবং জান্নাত এবং মৃত্যুর পরেও আপনার সাথে আমরা থাকবো। আর আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবেন। তাহলে এই মৃত্যু, এই ব্যক্তির কোনো ভয় আছে? বলেন, কোনো ভয় আছে? ভয় নেই। এমনকি
এক পাশে কোরআনে কারিম, আপনি কোরআন তেলাওয়াত করতেন, কোরআনে কারিম আপনার পাশে বসা থাকবে। এক পাশে আপনি নামাজ পড়ছেন, নামাজগুলি এক সুরত, একটা বসেন, একটা সুরত নামাজগুলি থাকবে। আরেক দিকে আপনার রোজা থাকবে, আরেক পাশে আপনার যত অন্যান্য ইবাদত দান খয়রাত আছে সেগুলি থাকবে। কাজে এরাও আপনাকে ডিস্টার্ব দিবে না। ফেরেশতা যদি আসে অন্য কোনো কিছু করতে, হয়তো বলবে তুমি যাও, তুমি যাও, আমার লোক ঘুমাইতেছে, তাকে ঘুমাইতে দাও, তাকে ঘুমাইতে দাও। তুমি কে? তা আমি যাই হোক, আমি তাকে জান্নাতে না নিয়ে ছাড়বো না, আমি তাকে জান্নাতে না নিয়ে ছাড়বো না। তো বুঝে আসছে? এইটাই হইতেছে যার কারণে সাহাবায়ে কেরাম কেন জানতেছে, কেন কষ্ট স্বীকার করছে, বালি দিয়ে টানছে, গরম আগুনের মতন বালার ভিতরে টানছে, শেষে নিয়ে গেছে, শেষে এসে কিনা। তারপরও আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ আল্লাহ করছে, ইমান ছাড়ছে, ইমান ছাড়ছে। সাহাবীরা যুদ্ধ বিগ্রহে কিভাবে তারা জান দিছে, আমরা কল্পনা করতে পারি? পারি না। তাদের যদি এতই ছিল, বিশ্বাস ছিল, ইমানটা নিয়ে যদি মরতে পারি, মরার সাথে সাথে জান্নাত। ইমানটা নিয়ে যদি মরতে পারি, মরার সাথে সাথে কি জান্নাতের ফয়সালা। এই যে নবী আলাইহিস সালাম বলছিলেন, জাফর বিন আবু তালিব যখন নাকি শহীদ হয়, শহীদ হওয়ার পরক্ষণে রাসূল করিম বলতেছেন সে জান্নাতে চলে গেছে। আল্লাহ পাক জান্নাতে তাকে একটা পাখির স্রোতে রাখছে, তার রূহটা পাখির ভিতরে রাখছে, এবং সে বিভিন্ন গাছে ডালে ডালে উড়ে বেড়াইতেছে। বলেন সুবহানাল্লাহ। মানে যখন উনি শহীদ হয়ে গেলেন, শহীদ আল্লাহর কাছে, রাসূলের কাছে খবর আসলো যে জাফর কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। তারপর করে দেখতেছেন জাফরের রূহ জান্নাতে উঠতেছে, জান্নাতে উঠতেছে। আর রাসূল বলতেন, তোমরা যদি জিহাদ করো, দ্বীনের উপর চলো, তো তোমাদের জন্য জান্নাত, মৃত্যুর সাথে সাথে জান্নাতের ফয়সালা হবে, তোমাদের জন্য জান্নাত। সাহাবায়ে কেরাম এই জান্নাতের জন্য আল্লাহর হুকুম যখন যেটা যেভাবে বলছেন সেভাবেই বলছেন। আমরা ওইভাবে আমাদেরকে কি করতে হবে? সাহাবায়ে কেরামওয়ালা জিন্দেগি, নবীওয়ালা জিন্দেগি আমাদেরকে অবলম্বন করতে হবে। তাহলে আমরা আশা রাখি যে সাহাবায়ে কেরামের মতো আমরাও এরকম সাথে সাথে মৃত্যুর পরে জান্নাতের অধিকারী হয়ে যাব। জান্নাত ছোটখাটো জান্নাত নয়, যে ফয়সালা যখন হবে, পূর্ণ ফয়সালা যখন হবে, সাধারণ জান্নাতের জন্য জান্নাতি তিন রকম। বলবো জান্নাতি তিন রকম, একটা ফার্স্ট ক্লাস, একটা সেকেন্ড ক্লাস, একটা থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাস সে তার হিসাব কিতাব হবে না, তাকে আল্লাহ আগেই বলবে, যখন নাকি সব জমা হবে বলবে তোমরা জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। এরা জান্নাতের দরজা খটখটাতে থাকবে, ফেরেশতা তো দ্বার প্রান্তে আসে, বলে তোমরা কি, তোমরা কেন? এখন তো বিচার শুরু হয় নাই, এখন তো বিচারই শুরু হয় নাই। বিচার শুরু হয়েছে না হয়েছে সেটা আমাদেরকে পাঠাইছে জান্নাতে, তুমি দরজা খুলে দাও। তখন ফেরেশতা কবে যে হে আল্লাহ, আয় আল্লাহ, আপনি তো কোনো বিচারই শুরু করেন নাই, এরাতে জান্নাতে দরজা চলতেছে। তো ওদের বিচার, ওদের আমি হিসাব নিয়ে নিছি। আমি কি করছি? ওদের হিসাব নিয়ে নিছি। তোমাকে চিন্তা করতে হবে না, আমি ওদের হিসাব নিয়ে নিছি। এইটা হইল বিনা হিসাবে জান্নাত। বলে না আল্লাহ আপনি আমাকে বিনা হিসাবে জান্নাত দেন, বলি না, দোয়া করে না? দোয়া করবেন তো এখন থেকে, বিনা হিসাবে জান্নাত। এমনি মানে মাফামাফি করিয়া জান্নাতে যাওয়া কি হবে? কঠিন হবে। আর যদি বিনা হিসাবে যেতে পারি তাহলে কি হবে? সহজ হবে। এই জন্য আল্লাহ চাইবে, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেন। হিসাব যদি নেন, আমি পারবো না, আমি দুর্বল, আমি খুব কমজোর, আমি তো বড় গুনাহগার, মওলা আমাকে মাফ করে দেন, বিনা হিসাবে আমাকে জান্নাত দেন। জান্নাত চাইবেন তো বিনা হিসাবে চাইবেন, জান্নাত চাইবো তো জান্নাতের ফেরদৌস চাইবেন। ঠিক আছে? যাই হোক, ওই এক নম্বর গেল। দুই নম্বর হলো আনাদার মামাজিনা কিসতালি হবে কি, আল্লাহ পাক পাল্লা নির্ধারণ করবে, ইনসাফের পাল্লা, ওখানে মাপ হবে। মাপিয়া ডাইনাতে যাদের ন্যাকামল বেশি হবে তাদের আমলনামা ডাইনাতে আসবে, বদামল বেশি হবে তাদের আমলনামা বাম হাতে আসবে। ডাইন হাতে আসলে সেই জান্নাতি বলে ফয়সালা, আর বাম হাতে আসলে জাহান্নামী বলে ফয়সালা। তাহলে হিসাব নিকাশের পরে দুইটা গ্রুপ, একটা জান্নাতে চলে যাবে আর একটা কোথায় যাবে?
জাহান্নামে যাবে। তবে জাহান্নামে সবাই যাবে না, কারণ কিছু ওলামায়ে কেরাম, কিছু হফাজে কেরাম আছে না, হাফেজদের ব্যাপারে আছে না, এরকম তো একজন যদি হাফেজ হয়, একজন যদি কি হয়, হাফেজ হয়, কোরআনকে সিনায় রাখে, কোরআন অনুযায়ী জীবন করে, তাহলে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। তার সাথে সাথে এমন 10 জন ব্যক্তিকে ওই হাফেজ সাহেব সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে, যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আছে না নাই? 10 জনকে, এর নিচের পক্ষে বেশিও হইতে পারে, ওলামায়ে কেরাম শত হাজারকে সুপারিশ করে নিয়ে যাবে। তাহলে ওই যে বাম হাতে আমলনামা আসছে, এমন কিছু লোক কি হবে, সুপারিশের মাধ্যমে কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। কারণ আল্লাহ পাক চায় না আপনাকে আমাকে জাহান্নাম দিতে। যারা ইমানদার, ইমানওয়ালা, আল্লাহ পাক চায় না তাদেরকে জাহান্নাম দিতে। আল্লাহ পাক মানে কোনো না কোনো ভাবে রহমতে খুদাবন্দি বাহানা দিয়া, আল্লাহ পাকের রহমত কি চাবে? বাহানা চাবে, কোনো না কোনো উসিলায়, কোনো না কোনো ভাবে আমি আমার এই মুমিন বান্দাকে, আমাকে তো লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে তো স্বীকার করছে, আমার হুকুম পালন করার চেষ্টা করছে, কোনো না কোনো ভাবে আমি তাকে ক্ষমা করতে পারি কিনা আল্লাহ চেষ্টা করবে যে তাকে কোনোভাবে আমি জান্নাতে নিতে পারি। কথা বুঝে আসছে? এই জন্য অনেকে সুপারিশের মাধ্যমে জান্নাতে চলে যাবে, তারপরে বাকিরা জাহান্নামে যাবে। এই জাহান্নাম খাটার পরে তারপরে জান্নাত পাবে। তাহলে এটা কয় নম্বর হইল? 3 নম্বর না? 3 নম্বর। এই 3 নম্বর সিঁড়ি, এই 3 নম্বর যারা, তাদের দিকে যে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতটা হবে এই বিশ্ব জগতের 10 গুণ। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব জগতের 10 গুণ। এ শুধু বাংলাদেশ আর ইন্ডিয়া না, পুরা বিশ্ব জগতের 10 গুণ। এই 10টা বিশ্ব সমান একটা জান্নাত দিবেন, থার্ড ক্লাস জান্নাতি, জাহান্নাম খাইয়া জান্নাত পাইছে তাকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন এইটা যদি আপনার বুঝে আসে, আমার বুঝে আসে, তার দ্বারা কি বেঈমানির পথে সে যাইতে পারবে? মিথ্যা বলতে পারবে? ধোঁকা দিতে পারবে? মালে কম বেশ করতে পারবে? করবে সে করবে না। সে উল্টাপাল্টা নামাজ ছাড়তে পারবে? রোজা ছাড়তে পারবে? যাকাত ছাড়তে পারবে না। উল্টাপাল্টা করতে পারবে না। যদি এটা দিলের ভিতরে বসে যায়, এই জান্নাত আপনার জন্য আল্লাহ পাক রাখছেন, জান্নাত আমার জন্য রাখছেন 10 গুণ জান্নাত। যদি জাহান্নামেও যায়, তারপরেও ওখান থেকে তাদের সেই লোকটা বেঈমান হবে না, কাফের হবে না, মুশরিক হবে না, ওই সমস্ত লাইনে যেতে চেষ্টা করবে না। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন, যাতে করে আমরা বিনা হিসাবেও জান্নাতে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে আমি কি করব? তোমাদের প্রতিদান দেব। দুনিয়াতে যা কিছু করছো, ভালো মন্দ, এই প্রতিদান পেতে যে আল্লাহ পাক বলতেছেন, ফামান যুহজিহা নিন্নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি তো প্রতিদান তোমাদের দিব, পারিশ্রমিক আমি তোমাদেরকে দিব সেই দিন। কিন্তু এই পারিশ্রমিক পেতে যে, এই প্রতিদান পেতে যে নাকি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল আর জান্নাত লাভ করলো, ওই লোকটা ফাকাদ ফাজ, নিশ্চয়ই ওই লোকটি কামিয়াব। ওই লোকটা কি সফল কাম? ওই লোকটা কি সফল কাম? জাহান্নাম থেকে যে মুক্তি পেয়ে গেল আর জান্নাত লাভ করলো, এই লোকটি কি সফল কাম? তাহলে 5 তলা বাড়ি এটা সফলতা না, মন্ত্রিত্ব লাভ করা এটা কি এমপি হওয়া, এটা কি না সফলতা না, মানে 10, 20, 50 একর জমিনের মালিক হয়ে যাওয়া, এটা কি না সফলতা না। সফলতা কি? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর জান্নাত লাভ করা, এটাই কি সফলতা? এইটাই কি সফলতা? তাই একটা লোক যদি 5 তলা থাকে, 10 তলা থাকে, ফুটপাতে থাকে, তার কোনো একতলা জমি নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো কষ্ট করে যে থাকে, সেও যদি ইমানটাকে রক্ষা করে, ইমানকে সাথে নিয়ে কবরে যেতে পারে, তারও ওরকম 10 গুণ দুনিয়ার 10 গুণ জান্নাত তার জন্য। এই জন্য সে অন্যায় করবে না, উল্টোপাল্টা করবে না, ইমানকে সিনায় রাখিয়া সে মৃত্যুবরণ করতে চেষ্টা করবে। আমরাও এটা বুঝতে চেষ্টা করি। আপনাকে যদি কেউ বলে যে তোকে আমি এই বাড়িটা দিলাম, এই বাড়িটা মানে 10 তলা বিল্ডিং, এই 10 তলা বিল্ডিং তোকে দিয়ে দিলাম, 1 বছর পরে আমাকে ফিরে দিতে হবে, 1 বছর পরে ফিরে দিতে হবে। আর এই 20 ঘন্টা দিলাম, তুই থাকবি সারা জীবন থাকবি, মানে 10, 20, 15 বছর থাকবি। এখানে যদি বলে ওই 10 তলা বিল্ডিং আপনি নেবেন না 20 ঘন্টা নেবেন, কোনটা নেবেন?
যে 10 তলা বিল্ডিং দিল কাজে আবার কয়েকদিন পর ফেরত নিবে, আর কুড়ে ঘর সারা বছর থাকতে পারবো, ওইটাই তো নিবেন। আর এখানে আল্লাহ পাক আপনাকে সামান্য দুনিয়া ওয়ালা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকে কা সওদা। দুনিয়ার জীবনটা ধোঁকে কা সওদা, ধোঁকার জায়গা, স্বপ্নের জায়গা। এটা আজ আছে কাল নাই, আজকেও বলতে পারি কালকেও বলতে পারেন, ঠিক নাই। এই জন্য বলা হয় যে যা কিছু করতেছ, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন বিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। ফেরেশতা প্রতিদিন কিন্তু ঘোষণা দেয়, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন বিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। ফেরেশতা বলে লিদুলিল মাউত, মৃত্যুর জন্য তৈরি হও আর ধ্বংসের জন্য মানে ঘর নির্মাণ করো। এই যে ঘর দালাল কোঠা তৈরি করতেছ, কিসের জন্য করো? কিসের জন্য করো? ধ্বংসের জন্য। আইস হোক আর কাল ওটা ধ্বংস হয়ে যাবে। আর তুমি মৃত্যুর জন্য তৈরি হও, আইস হোক আর কাল তোমাকে মাটির কবরে দিতে হবে। লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। মৃত্যুর জন্য তৈরি হও আর নির্মাণ করতেছ বিল্ডিং, এগুলি ধ্বংসের জন্য তৈরি করো। কালিলুন উমরুনা ফি দারি দুনিয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। তোমার সময় কিন্তু খুব কম, তোমার সময় কিন্তু খুব কম। কালিলুন উমরুনা, তোমার ওমর, তোমার সময় খুব কম। হয়তো 5 বছর পর থাকতে পারো, 10 বছরও থাকতে পারো, 20 বছরও থাকতে পারো, তো 2 দিন পরে তোমার মৃত্যু হতে পারে। পারে কি পারে না? আজকে যারা আছি এই মুহূর্তে মৃত্যু হতে পারে কিনা বলেন? আমার এখানে মৃত্যু হতে পারে কিনা? রুহটা বাইরে যেতে পারে কিনা? আপনারা বলবেন হুজুর কথা বলতে বলতে হাঁটুই করছে, বলবেন কি বলবেন না? কালিলুন উমরুনা ফি দারি দুনিয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। তোমার সময় কিন্তু খুব স্বল্প, অচিরে তোমাকে মাটির কবরে যেতে হবে, মাটির নিচে যেতে হবে। একথা কিন্তু ফেরেশতা বলতেছে। আর একটা বলে আলা ইয়া সাকিনা কাসরিল মুআল্লা সাদুফানু আন কারিবিন ফি তুরাবি। আলা ইয়া সাকিনা কাসরিল মুআল্লা সাদুফানু আন কারিবিন ফি তুরাবি। হে দ্বিতীয় তৃতীয়তলা মানে অট্টালিকায় বসবাসকারী, 5 তলা 10 তলা 20 তলায় বসবাসকারী, সাবধান হয়ে যাও। তোমার সময় কিন্তু ঘনিয়ে আসছে, তোমার সময় কিন্তু ঘনিয়ে আসছে। তোমার কিন্তু মাটির কবরে যেতে হবে। আমি 5 তলা 10 তলায় 20 তলায় আসি, মানে ও চিন্তা ফুর্তি আসে না, নেই কম কোনো চিন্তা ভাবনা নাই, নামাজ কালাম নাই, আল্লাহ হুকুম আকাম নাই, আকাম হুকাম যা ইচ্ছে তাই মানে করতেছি। হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহ ইয়া সাকিনা কাসরিল মুআল্লা সাদুফানু আন কারিবিন ফি তুরাবি। তোমার সাবধান হয়ে যাও হে উচ্চ অট্টালিকায় বসবাসকারী, তাদের অহংকার থাকে, গমন থাকে, এই জন্য তাদের ব্যাপারে আলাদাভাবে বলতেছে সাবধান হয়ে যাও, অতি সত্ত্বর তোমাকে মাটিতে দাফন করা হবে। কি কথা ঠিক না ভাই? এরকম প্রতিদিন কিন্তু ফেরেশতা এইভাবে এলান করতেছে। তাহলে মৃত্যু আপনার আমার সামনে, আর মৃত্যুর বয়ান কিছু এখানে বলা হইলো। আমরা যদি তৈরি হয়ে যাই, ঈমানওয়ালা হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই, তাহলে আমাদের কোনো চিন্তা নাই। ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমরা যখন দুনিয়াতে তোমার পাশে ছিলাম, এর পরেও জগতেও আমরা তোমার পাশে থাকবো। কোনো চিন্তা কোনো কারণ আপনার আমার নাই। আমরা নিজের ঈমানকে কি করি? মজবুত করি, আমলগুলোকে কি করি? সুন্দর করি। আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করুক। কথা বাড়াইতেছি না, কথা শেষ নেই, আমি কথা শেষ করে দিই। যেহেতু আমার ওই হাদিসটাতে বললাম না, আকসিরু যিকরা হারিমিল লাযাতিল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আমার উম্মত আকসিরু যিকরা হারিমিল লাযাতিল মাউত। ওই মৃত্যু যে নাকি তোমার দুনিয়ার স্বাদকে মানে নিঃশেষ করে দিবে, ধ্বংস করে দিবে। মৃত্যু কি করে? দুনিয়ার লজ্জত এটা কি করে দেয়? নষ্ট করে দেয় না, শেষ করে দেয় না? ওই মৃত্যুকে তুমি কি করো? ভয় করো। ওই মৃত্যুকে তুমি কি করো? ভয় করো, মানে বেশি করে স্মরণ করো। আকসিরু যিকরা, ওই মৃত্যুকে বেশি স্মরণ করো যে কখন আমি মারা যাই, কখন আমি মারা যাই, কখন আজরাইল ইসলাম আসি হাজির হয়ে যায়। হইতে পারে কিনা বলেন? আপনার আমার চিন্তা করা দরকার কিনা যে কোন মুহূর্তে আজরাইল ইসলাম এসে যাবে, কখন বা এসে যাবেন। আপনি যদি এইভাবে স্মরণ করতে পারেন, এই চিন্তা যদি আপনার ভিতরে আসে, তাহলে আপনি উল্টা পাল্টা করবেন না, মাপিও কম দিবেন না, মিথ্যাও বলবেন না, ধোঁকাবাজি করবেন না। আমরা উল্টা পাল্টা আমার দ্বারা করা সম্ভব হবে না। কথা ঠিক না ব্যাটি? এই জন্য মৃত্যুকে স্মরণ করবো তো ইনশাল্লাহ, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবো, তাহলে অন্যায় কাজ, আমার গর্হিত কাজ আমার দ্বারা হবে না।
কম হবে, হইলেও খুব কম হবে। আরেকটা জিনিস সেটা হলো, যদি কখনো মুমিন কখনো অন্যায় করতে পারে না, যে মুমিন খাঁটি মুমিন সে এখন আল্লাহর হুকুমের অবাধ্য হইতে পারে না। যদি কোনো সময় কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, হইতে পারে তো হয় না, ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, হইতে পারে। কারণ আমাদের পিছনে শয়তান আসে, আমাদের পিছনে একটা নফস আসে, নফসটাও খারাপ কাজে ধাবিত করে, আর শয়তান তো পিছনে লাগাই আছে। শয়তান তো ওয়াদা করে আসে যে আমি এই, হে আল্লাহ, আমাকে তুমি যখন সময় দিছ, হ্যাঁ সময় দিছ, আমি তোমার এই বান্দাদেরকে জান্নাতে যাইতে দিব না, জান্নাতে যাইতে কি করবো না, দিব না। লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সে বসে যাও জান্নাতের পথে, এইভাবে বসে যাব, এইভাবে বসে যাব, ডান থেকে আক্রমণ করব, বাম থেকে আক্রমণ করব, সামনে থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব। শয়তান বলতেছে, আল্লাহকে বলে সেই কথা যে আমি তোমার বান্দাকে, যে বান্দার জন্য আমি অভিশপ্ত হইলাম, যে আদমকে সিজদা না করিয়া অভিশপ্ত হইলাম, ওই আদমের সন্তানকে জান্নাতে যাইতে আমি দিব না, আমি চেষ্টা করবো তাদেরকে জান্নাতে যেতে না পারে। আল্লাহ কিন্তু ঠিক আছে, তুই কর, যত পারিস কর, তবে আমার বান্দা যদি এক মুহূর্তে আমার কাছে হাত তোলে আর যদি বলে আল্লাহ আমি ভুল করছি, তুমি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ভুল করছি, আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ, আমার বান্দা যদি একবারও যদি মুখ খোলে আমার কাছে ক্ষমা চায়, সে সাগর সমপরিমাণ গুনাহ করুক, অপরাধ করুক, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। কথা বুঝে আসছে? শয়তানকে এই কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল, হে আল্লাহর রাসূল, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার পক্ষ থেকে ঘোষণা জানিয়ে দেন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা, হে আমার বান্দা, তোমরা যদি ভুল করে থাকো, অন্যায় করে থাকো, অন্যায় করার পরে তুমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার থেকে তুমি নিরাশ হও না। বলেন সুবহানাল্লাহ। কি বলতেছেন? লা তাকনাতু মির রাহমাত, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না। তুই যতই পাপী হও না কেন, যতই গুনাহগার হও না কেন, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা তুমি যদি ক্ষমা চাও, আমার কাছে যদি ক্ষমা চাও, আমি তোমার সমুদ্রের গুনাহ মাফ করে দেব। শুধু তাই না, আল্লাহ কি বলছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার বান্দা যদি উল্টাপাল্টা করে, উল্টাপাল্টা করে যদি তওবা করে, তওবা করে যদি আবার সঠিক পথে চলে আসে, নেক আমল করতে থাকে, সহি ঈমান নিয়ে চলতে থাকে, আমি তাহলে কি করব? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার সমুদয় গুনাহগুলিকে সওয়াবের দ্বারা পরিবর্তন করিয়ে দেব। কত বড় ঘোষণা! গুনাহগুলিকে কি করবেন ভাই? সওয়াবের দ্বারা পরিবর্তন করিয়ে দিবেন। কথা বুঝে আসছে? কাজে আমরা দৈনিক ইস্তেগফার করব, কমসে কম 100। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমসে কম 70 বার ইস্তেগফার করতেন, ওরা তো গুনাহ নেই, মাসুম। আমরা একটা আমল বাতাই দেই যে এই 100 বার ইস্তেগফার সকালবেলা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কতবার? 100 বার। আর দরুদ শরীফ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট দরুদ কি পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। আর আরেকটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এখানে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা 100 বার, 4 তাসবিহ। আর একবারে গমলে 1 তাসবিহ। তাহলে দরুদ ইস্তেগফার 1 তাসবিহ, দরুদ শরীফ 1 তাসবিহ, আর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার 1 তাসবিহ। কয় তাসবিহ হলো? 3 তাসবিহ। এই 3 তাসবিহ সকালে ফজরের পরে অথবা আগে, অথবা ফজরের আগে, আর আসরের পরে, অথবা মাগরিবের পরে, অথবা ইশার পরে বা আগে। কথা বুঝে আসছে? 3 তাসবিহ সকালবেলা, 3 তাসবিহ সন্ধ্যায়। পারবো তো ইনশাআল্লাহ? এটা আমল করেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ ঈমানের উপরে মজবুত থাকার আল্লাহ তৌফিক দান করবেন। ঈমান নিয়ে কবরে যাওয়া আপনার আমার কি হবে? আল্লাহ সুযোগ করে দিবেন। আর সহি তরিকায় গোলামে কারণের পরামর্শ নিয়ে
চলতে থাকেন। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করেন, আমাদের সকলকে জান্নাত দান করেন। আজকের এই মজলিসকে কবুল করেন। যারা দীর্ঘ সময় ধরে বসে হোক না কেন লোক কম, তাতে কোনো যায় আসে না। আল্লাহ পাক সকলকে আমাদেরকে কবুল করিয়ে নেন, আমাদেরকে আমাদের জন্য জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দেন, জান্নাত আমাদেরকে নসিব করেন। ঠিক আছে, আল্লাহ পাক আমাদের সকল কবুল করেন। আমরা এই যে তিনটা তসবিহ দিলাম, এই তসবিহ সকাল বিকাল পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর আরেকটা যে ইসরায়েলের সব আমরা এখন করবো, দোয়া খায়ের করবো। এই দোয়া আজকের জন্য শেষ নয়। দোয়া আমি আপনাদের কাছে অনুরোধ করবো, হাতে পায়ে ধরে বলবো, যার মা বাবা মারা গেছে, দাদা দাদি নানা নানি কেউ না কেউ গেছি, আমরা যারা ইন্তেকাল করছেন তাদের জন্য দৈনিক কিছু না কিছু করে, হয়তো কিছু না কিছু করে তাদের জন্য সওয়াব গাছানি করবো। দৈনিক কিছু না কিছু করে, যেমন 3 বার যদি সূরা ইখলাস পাঠ করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহ শরীফ কুল হুয়াল্লাহু শরীফ একবার পড়েন, কোরআন শরীফের 1/3 অংশ তেলাওয়াত করার সওয়াব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সওয়াব পাওয়া যাবে। এজন্য মুহাদ্দিসিনরা বলেন 3 বার যদি সূরা ইখলাস কেউ পাঠ করে, আল্লাহ পাক তাকে পুরো কোরআন শরীফের সওয়াব দেন। তাহলে আমরা কি কোরআন শরীফ পড়া জানি না জানি? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু, ফালাক, নাস জানি তো? জানি কি না? দৈনিক একবার সূরা ফাতিহা আর 3 বার সূরা ইখলাস পড়িয়া, সকালবেলা একবার আর বিকালবেলা কমসে কম দিনে 2 বার নিজের আপনজনের জন্য এটা পড়িয়া বলবে, আল্লাহ আমি যে তেলাওয়াত করছি, সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, সূরা ইখলাস তেলাওয়াত করলাম, আপনার নবী তো বলছেন 3 বার বললে, মানে 1 বার পড়লে 1/3 অংশ, 3 বার পড়লে তো পুরো কোরআন শরীফের সওয়াব, যে সওয়াব হয়েছে এ সওয়াব আমার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের সকলের আল্লাহ তাদের রুহে আপনি বকশিশ করিয়া দেন ইয়া আল্লাহ। এটা বলতে পারবো না?